এপার ভাঙে ওপার ঘরে, এইটা নদীর খেলা। সন্ধ্যাবেলা একজন বড় লোক, সকালবেলা হে লোক ফকির। এই ধরনের কথাগুলো কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি নদীর পাড়ে। নদী আমাদেরকে অনেক সময় অনেক ভালোবাসা দেখায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নদীটা খুব শান্ত। আমার পিছনে নদী রয়েছে, আমরা নদীর পাড়ে ঘুরতে আসলাম আজকে শুক্রবার। তো এখন কিন্তু নদীটা অনেক শান্ত, খুব মনোরম পরিবেশের মধ্যে আছি। কিন্তু যখন জোয়ার আসে তখন নদী উত্তাল হয়ে যায়। মানুষের জীবনটাও এরকম, কখনো কখনো উত্তাল থাকে, কখনো কখনো স্বাভাবিক থাকে। তা আমি শরীফ ভাই, নাইম সহকারে আমাদের টিমের যারা আছে, এরা কিন্তু বের হওয়ার কথা ছিল। আমরা দুইটা মানবিক কাজও করেছি, একটা মানবিক কাজও করেছি। পাশাপাশি আমরা এখানে আসছি ঘোরার জন্য। আমাদের ভিডিওগুলি কারা পছন্দ করেন, আমাদের ভিডিওগুলি কোথা থেকে দেখেন, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই, শুক্রবারে আজকে আমাদের টিম মেম্বার, অন্যান্য টিম মেম্বার তো আসে নাই, তারপরে আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমাদের টিমে লোক আছে প্রায় 10 জনের মতো। 2-3 জন চট্টগ্রাম, ঢাকা চলে গেছে, আর বাকিরা বাসায় আছে। তো তাদের ভিতরে যেমন রাজ্জাক ভাই, আলামিন ভাই, তারা একটু ব্যস্ত, তারা আসতে পারে না। তাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে। আর আমি মাসুদ ভাই, ভাই নাম কি, নাহিম ভাই, আমরা এই 3 ভাই মিলা, সবাই মিলে আমরা মরণ পর্যন্ত আমরা মানবিক ভিডিও করে যাবো ইনশাল্লাহ। সবসময় আমরা অসহায় মানুষের পাশে থাকবো, সব সময়। ঠিক আছে ভাই? হ্যাঁ, সবসময় আমরা থাকবো। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। এই পৃথিবীতে মানুষ যারা ভালো কাজ করে, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে সে কিন্তু তার ফলটা পায়। আমি জানি না, কালকে আমি যখন বাসায় যাইতেছিলাম তখন আমার মোবাইলের টোটাল বন্ধ হয়ে গেছে। তো আমি কিছু দূর আছে এখান দিয়ে সাপটাপ থাকে। আমি ভাবতেছি যে এখানে কোনো লাইট টাইট নাই, কিভাবে যাবো, মানে অন্ধকারের মধ্যে। পরবর্তীতে আমার মোবাইলটা কখনোই অফেন হয় না। আমি অফেন করার চেষ্টা করছি, অফেন হয়ে গেছে, টর্চ দিয়ে আমি চলে গেছি। তো আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ স্পেশাল ভাবে আমাকে এটা হেল্প করেছে, বা আল্লাহ আমাকে একটা পথ দেখিয়ে দিয়েছে। এই জন্য সকলেই মানবিক কাজে হেল্প করবেন। বিকাশ নগদ থেকে যে মানবিক কাজগুলো আমরা দেখাই, যে ভিডিওগুলো আপলোড করি, সেখানে একটু সহযোগিতা করবেন ভাই। আপনাদের সহযোগিতার কারণে হয়তো ছোট ছোট বাচ্চারা মানে ভাত খেতে পারবে। কারণ যেই পরিবারের একজন পুরুষ কাজ করে, সেই পরিবারে সেই পুরুষটা যখন অসুস্থ হয়ে যায়, অসহায় মানুষগুলো তাকে কিন্তু খুবই একদম অসহায় হয়ে যায়। সেই অসহায় মানুষগুলোর পাশে যদি আপনারা থাকেন, তাহলে ওই পরিবারটার জন্য অনেক উপকার হয়। নদীর পাড়ে আসছি শেষ ম্যাচ ভিডিও করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। ভোলা জেলা থেকে আমরা সবসময় মানবিক কাজ করে যাব। ভোলা জেলার বাসী পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা।